গুড মর্নিং বন্ধুরা, আজ হলো সোমবার। এখন সকাল 10টা, ওই 5টা হবে। গতকালকে যে রুটি এনেছিল মাংস দিয়ে খাওয়ার জন্য 5টা রুটি বেঁচে গেছে, কর্তাকে 3টে দিয়ে দিয়েছি। এই দেখো, সঙ্গে পেঁয়াজ কলি ভাজা আর আলু ভাজা। গুড আফটারনুন বন্ধুরা, 12টা 47 রান্নাবান্না হয়ে গেছে। এখানে একটা আপেল আর একটা শাক আলু কেটে রেখেছি। এখানে আলু, বেগুন, সিম, বড়ি, কালো জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা জিরে, ধনে পাতা দিয়ে একটা নিরামিষ করে রেখেছি। সকালে আলু ভাজা আর পেঁয়াজ কলি ভাজা করেছিলাম, খানিকটা পেঁয়াজ কলি ভাজা রয়ে গেছে। এটা গতকালকে ধনে পাতা বাটা, এটাও খানিকটা রয়েছে। এটা আমি বেশি করেই বাটি, কারণ ধনে পাতা বাটা অল্পতে তো হয় না, বেশি করে দিলে মিক্সিতে ভালো ঘোরে। এই 2 দিন 3 দিন যা যায় যাবে, ফ্রিজে রেখে রেখে খাই। এটা হচ্ছে এই গতকালকের মাছটা, ওই তেলাপিয়া মাছ আর পোনা বাটা মাছ আছে, আলু আর বেগুন দিয়ে করেছি। এটা তো জিরে ফোড়ন, লঙ্কা চিরা, ধনে পাতা দেওয়া আছে। আর এই হলো বাঁধাকপি। শনিবার দিন যে বাঁধাকপিটা নামিয়েছিলাম করবো থেকে, সেই বাঁধাকপিটা তো আর করিনি, মুগ ডাল করেছিলাম, ভেজ ডাল, সেটা আবার নামিয়ে নিয়েছি, মানে আজকে করে নিয়েছি। তাছাড়া তো গতকাল একটা ফুটবলের মতন বড় বাঁধাকপি এনেছিল, সেটা আবার ফ্রিজে রয়েছে। রান্না হয়ে গেছে, গ্যাস মোছা হয়নি। এই যে এই দুটো আবার কাচতে দিয়েছিলাম, যে এই দুটো কর্তা নিয়ে গেছিলো, একটা ছোট বিছানা চাদর, একটা বড় বিছানা চাদর, দুটো বিছানা চাদর আছে। এই যে এইটার হলুদ সাদা, এটা পিঙ্ক খয়েরি সাদা। চলো এই দুটো নিয়ে এখন ছাদে যাব। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে তো সোমবার, আজকে সোমবার। সকালে ওই রুটি আলু ভাজা করে, রুটি করিনি, গতকালকে রুটি। সকালে ভাত করেছি আর আলু ভাজা পেঁয়াজ কলি ভাজা করেছি। কর্তা বললো যে আমি ভাত খাবো না, ভাত কিন্তু রয়েছে, আমিও ভাত খাইনি। কর্তা কালকে রুটি বেশি এনেছিল না, আমরা কম খেয়েছি কি জানি। 5টা রুটি ছিল, কর্তা 3টে রুটি খেয়ে গেল সকালবেলা ওই আলু ভাজা পেঁয়াজ কলি ভাজা দিয়ে। আর বললো যে আমি ভাত খাবো না, আমি রুটি খাবো, ছেলেমেয়ের জন্য আলু ভাজবে, একটু বেশি করে ভাজিস। তাই একে বললাম ভালোই হলো, আগের থেকে জানা থাকলো না, ছেলেমেয়ের জন্য অল্প একটু ভাজতাম, তারপর তুমি ওখান থেকে দিতে পারতাম না, অসুবিধা হতো। যাই হোক, ওনাকে পেঁয়াজ কলি ভাজা আর আলু ভাজা দিয়ে দিয়েছি। আর ওই আলু বেগুন সিমের তরকারিটা সকালবেলায় কেটে রেখেছিলাম, কিন্তু করতে পারিনি। স্কুলে গেছিলাম, ছেলেকে চান করিয়ে খাইয়ে নিয়ে স্কুলে দিয়ে এসেছি। ছেলে তো ভাত খেয়েছে আলু ভাজা দিয়ে, মেয়েও ভাত খেয়েছে আলু ভাজা দিয়ে, মেয়ে পড়তে গেছে। মেয়ের সোমবার আর বৃহস্পতিবার করে এখনও অঙ্কটা চলছে, অন্য টিচাররা ছেড়ে দিল, অঙ্কটা এখনও চলছে। যাই হোক, তা ওই ছেলে মেয়ের ওই দিয়ে খেয়ে নিয়েছে। স্কুল থেকে এসে আমি ওই যে দুটো রুটি ছিল, 2 পিস বেগুন ভাজলাম আর একটুখানি পেঁয়াজ কলি নিয়ে বেগুন ভাজা দুটো দিয়ে দুটো রুটি খেয়ে নিয়েছি। দুটো বেগুন ভাজা মানে 4টের সমান, মোটা মোটা করে ভেজেছি, দুটো বেগুন ভেজেছি। আর একটা গোটা বেগুন কেটেছি, আলু বেগুন সিমের তরকারিতে দিয়েছি, 2খানা বেগুন ভেজেছি আমি। আর বাদ বাকিটা মাছের ঝোলে দিয়েছি, যে বড় বড় ফ্যাকাশে ধূসর ধূসর, মানে বেগুনি না, বেগুনের কালারটা সাদা বেগুনও না আর বেগুনি কালারের বেগুনও না, মানে কালো বেগুনও না, ওই যে আর একটা যেন মিক্সড কালার, একটু ধূসর ধূসর মতো নয়, ওই বেগুন বড় বড় সাইজের হয়, ওই একটা বেগুন কেটেছিলাম, এইভাবে হয়েছে। যাই হোক, আমি দুটো রুটি খেয়ে নিয়েছি আর এই বাদবাকি রান্না হয়ে গেল। এখনও ছাদে যাইনি, সকালবেলা জামাকাপড় মেলে এসেছি, মানে ওরা বাঁচাও বাঁচাও করছে। এত গরমের রোদ হলে তো মানে মরেছি করতো, তাও বাঁচাও বাঁচাও করছে। যাই, এখন এই দুটো মেলে আসি আর ওই দুটো তুলে আসি। নামার পথে উপরের ঘরটা ঝাড় দিয়ে আসবো। আজকে ভেবেছিলাম উপরের ঘরটা মুছবো, গতকালও মুছতে চেয়েছিলাম, কিন্তু আর পারলাম না। গতকাল 3বার কেচেছি, আমি কাচিনি, ওয়াশিং মেশিন কেচেছি, কিন্তু আমাকে তো দিতে হয়, মেলতে হয়, সেগুলো ভাঁজ করতে হয়, তুলতে হয়, করতে তো হয়। যাই হোক, আর সময় বার করতে পারিনি উপরের ঘরটা মোছার জন্য। আজকে তো 1:45 বাজে, 1:45 বললাম না, 1:45, এখন 12টা 50 হয়ে গেছে। যাই, উপরের ঘরটা দেখি যদি মুছতে পারি। নিচে নামবো, মানে উপরের ঘর ঝাড় দিয়ে নামবো, নিচের ঘর ঝাড় দেবো, গ্যাস মুছবো, তারপরে একটু 5 মিনিট বসবো। পরপর কাজ করতে থাকলে না, তখন মনে হয় আর ইচ্ছা করে না কিছু। আবার 5-7 মিনিট 10 মিনিট একটু বিশ্রাম নিলে তখন মনে হয় কি না, কাজটা করেই ফেলি। যদি পারি তাহলে উপরের ঘরটা আজকে মুছে ফেলবো, এই আর কি। চলো তাহলে, শরীরটা একটু ভালো নেই, ভেবেছিলাম ভিডিও করবোই না, যার জন্য এত লেটে ভিডিও শুরু করলাম। সকালে খাবারের থালাটা দেখিয়েছি আর এত লেটে আর কি ভিডিও শুরু করলাম, এই আর কি। চলো যাই ছাদে। সব জামা কাপড় রয়েছে, কিছু এখানে মেরেছিলাম, ছাওয়ারগুলো মনে হয় শুকিয়ে গেছে। এটাকে নামাই। আজকে আবার ভাম্বিটাল দেখো, এর উপরে কাটা দিয়ে রাখি, দেখে এই যে এর উপরে কাটা দিয়ে রাখি, তো ওইখানটায় পটি করে রেখেছে। এই আবার চানের সময় পরিষ্কার করতে হবে, এমনি ভালো লাগছে না। বাহ, এই দেখো, এই যে ফুল কিনেছিলাম না, যে গাছ কিনেছিলাম না, বললাম না, এইটা তো দেখেছো তোমরা, রানী কালারের ছিল। এটা রানী কালারের দেখেছো না? আর এগুলো সাদা সাদা করি, আমি ভেবেছিলাম সাদার মধ্যে কিছু ফুটবে, এটা লাইট পিঙ্ক।
গাছ মরো মরো, বাঁচতে পারছে না, রোদের তেজে ঝিমিয়ে যাচ্ছে, কিন্তু ফুল ফুটিয়েছে। এরা একটু ভালো, কিন্তু এ এখনও মুন্ডু কাত করে রয়েছে। এখানে একটা নতুন ফুল ফুটেছে, গাজেনিয়া। আর ওই বীচের গাছটা ওই যে ফুল ফোটাচ্ছে। এই জবা গাছটার সঙ্গে একটা বীজ চলে এসেছিলো, সে তো আমার বাড়িতে এসে জল পেয়ে গাছ বেরিয়েছিল। প্রথমে চিনতে পারছিলাম না, অনেকবার বলেছি, অনেক নতুন বন্ধু হয়তো ভিডিও দেখে থাকে, তার জন্য আবার নতুন করে বলছি। প্রথমে চিনতে পারছিলাম না, ভেবেছিলাম তারা গাঁদা। তারপরে যখন এই যে চেরি গোল্ড কিনলাম, তখন দেখছি মা চেরি গোল্ডের মতনই তো পাতা বেরোচ্ছে, তাহলে তো এটা চেরি গোল্ড হবে। এই দেখো চেরি গোল্ডই হয়েছে, এখনও ফোটেনি ফুলটা, কিন্তু বুঝতে তো পারছো এইটা আর এইটা সমান। এই যে রোদ পড়ছে ফোনের গায়ে, মানে ক্যামেরায়। আর লেবুর অনেক ফুল ঝরে গেছে, কিন্তু তবু দেখো ক্লোজ করে দেখাই, দেখতে পাচ্ছ এই যে লেবু দাঁড়াচ্ছে দুই একটা করে। কটা দাঁড়াবে তা যাই না, এই থোকে দেখো, কই দেখাচ্ছি, হ্যাঁ দেখা যাচ্ছে। এই গাছটায় লেবু ফুল অনেক এসছে, এখনও ছোট ছোট, ভালো বোঝা যাচ্ছে না, ছোট 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 ছোট। এই গাছটা এখনও আসেনি। আর এখানে আর একটা গাছ আছে, এটা তো এখনও আসেনি। আর এই ফুলটা কিন্তু এবার আবার 3 দিন থাকলো, শনি রবি আর সোম, 3 দিন থাকলো। এর আগের ফুলটা এই যে এইখানে যে, এ মা গো, এই দেখো এই কইটা থাকবে না, গতকাল দেখাচ্ছিলাম না বীজ হবে বীজ হবে, মনে হচ্ছে না থাকবে, বোটার কালারটা আলাদা হয়ে গেছে, ওই দেখো দেখেছো গ্রিন আর ইয়েলো হয়ে গেছে, মনে হচ্ছে খসে যাবে। ভাবছিলাম বীজ হবে, মনে হচ্ছে থাকবে না। ও গোড়ায় মনে হচ্ছে জল নেই, ওর জন্য হলো এ রাম। আর এই ফুলটা আবার আগামীকাল ফুটবে, এই ফুলটা আগামীকাল ফুটবে। এই আবার সূর্যের দিকে মুখ ঘুরিয়ে দিয়েছে, এই আবার সূর্যের বিপরীতে। চলো জামা কাপড় তুলি। এই যে বন্ধুরা চাদর দুটো মেলে দিয়েছি, আর যেগুলো ছাওয়ায় ছিল সেগুলো শুকনোই, যেহেতু ছাওয়ায় শুকিয়েছে রোদে না, ওদেরকে রোদে দিলাম না, ওই একটু তাপ তাপ লাগুক উল্টে উল্টে দিলাম ওখানে জায়গাটা জায়গায়। চলো এবার নেমে যাই। এই গাছটা একটু ঝিমাচ্ছে, একটু জল দিয়েছি, আর সবাই ভালো আছে এখনও পর্যন্ত। আজকে রোদের ভীষণ তেজ, গতকালও ছিল, আজকেও ভীষণ তেজ। কালকে তো রোদ দেখে 3 বার কেচেছি, আজকে আরেকবার কাচা যায়, কিন্তু আর কাচবো না। দেখি ঘরটা মুছতে পাইনি, উপরের ঘরটা নোংরা নোংরা হয়েছে একটু, উপরের ঘরটা রোজ রোজ মুছি না। কর্তাকে খেতে দিয়ে দিয়েছি, উপরের ঘরটা মুছে নিই। জল ন্যাকড়া নিয়ে চলে এসেছি। মেয়ে চান করতে ঢুকেছে, আমি ঘরটা মুছে আবার যাবো ছাদে, ছাদ পরিষ্কার করব, ঝাড় দেবো, তারপর নোংরা ফেলবো, তারপরে চান হবে।
3:15 বন্ধুরা, চান করে চলে এসেছি। মেয়ে ঠাকুর বাসন মাজছে, এখন পুজো দেবে। ও গেছিলো পড়তে, 11টায় পড়তে গেছে। এই দেখো ঝাড় দিয়েছি, ওই যে ওই কোনাটা নোংরা পড়েছিল সেটা পরিষ্কার করেছি, এই যে ঝাঁটা ধুয়ে রেখেছি। আর যে চাদর টাদর ছিল সেগুলো সব তুলে ওই যে ওখানটায় রেখে দিয়েছি। আজকে একটু রোদ আছে, মানে রোদ আছে বলতে এখন তো আস্তে আস্তে বেলা বড় হবে, রোদের তেজ বাড়বে, এখন রোদ থাকবে বেলা অবধি। যাই হোক, এই করি, চুলটা খুলে 10টা মিনিট দাঁড়াই, 3:15 বাজে তো, 10টা মিনিট দাঁড়াই, তারপরে যাব রেডি হব, ছেলে আনতে যাব। তাহলে বন্ধুরা এই তো, পারবো না পেরে গেছি। ও আবার আচ্ছা কি কথা বলবে, ওই ফুল গাছটার কথা জিজ্ঞেস করছে, বলছে ওর এই পাশটা কি কেউ অভিশাপ দিয়েছে। এটা ওই যে নিচের বারান্দায় থাকতো, ওই পাশটা রোদ পেয়েছিল আর এই পাশটা রোদ পাইনি। আমি ঘুরিয়ে দিয়েছি, এখন এই পাশের ফুলগুলো তাহলে তাড়াতাড়ি ফুটবে, আর ওই ফুলগুলো একটু দেরিতে নষ্ট হবে, রোদ পড়লে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, বুঝেছো? আমি ঘুরিয়ে রেখেছি, নিচের বারান্দায় ছিল না, প্রায় 1 মাসের ওপরে ছিল, যার জন্য কড়িগুলোও বড় হয়েছিল না। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। ভয় পেলেই ভয়, পারবো না পেরে গেছি। শরীরটা একটু খারাপ ছিল, কালকেই মুছতাম, তারপরে ইচ্ছা করলো না, মানে পেরে উঠলাম না। আজকে ভাবলাম রান্না তো হয়ে গেছে, দেখি না, করি না, আর পুজোর কাজটা মেয়ে করবে, তা ভাবলাম ঠিক আছে করি, করলেই হয়ে যায়, এই আর কি। এই আবার কয়েকদিন, প্রায় 10 দিন চলবে। উপরের ঘরটা রোজ রোজ তো মুছি না, উপরের ঘরটা বেশ 7 দিন, 10 দিন, 15 দিন পর পর মুছি, যখন আমার সুবিধা হয় তখন। বুঝি নোংরা হয়ে যাচ্ছে আর ঝাড় দিয়ে কাজ হচ্ছে না, সেই সময় মুছি। টাটা। কর্তাকে খেতে দিয়ে এসেছিলাম ঘর মুছতে, উপরে এই ছাদ ঝাড় দিতে, নোংরা পরিষ্কার করে, চান করতে। কর্তা খেয়ে দিয়ে শুয়ে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে দোকানে চলে গেছে। আজকে সোমবার না, বাচ্চাদের ডাক্তার আসে, চলে গেছে। আজকে একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ ছিল, যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু ইশিকার পরীক্ষা বলে আমরা কোথাও যাচ্ছি না, মানে গেলাম না আর কি, এই আর কি। ইশিকার সামনে মাধ্যমিক পরীক্ষা, ইশিকা যেতে চাইলো না, তো ছেলে মেয়েতে যেতে ইচ্ছে করে, এই আর কি। চলো তাহলে আজকের মতন টাটা।